তোমাদেরকে আমি নবুয়ত দিব এবং তোমাদেরকে কিতাব দিব। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ নবীরা তোমাদেরকে কিতাব দিব, ওয়া হিকমা তোমাদেরকে মুজিজা দিব এবং হিকমত দিব, প্রজ্ঞা দিব, মেধা দিব, শরীয়ত দিব। কিন্তু শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, আমার এই রাসূল তোমাদের মধ্যে যাবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, হক নিয়ে আমার এই নবী তোমাদের মাঝে যাবে, সত্য সহ আমাদের এই নবী তোমাদের মাঝে যাবে। আরো জোরে জোরে রাসূল সত্যবাদী, এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত। কি কথা বলেন না? নবী হেদায়েত প্রাপ্ত, এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত। কথা বলেন ঠিক কিনা? এইজন্য কোরআন নাযিল হওয়ার আগেও রাসূল একটা সময়ের জন্য কখনো ফায়সা বলে নাই, মিথ্যা বলে নাই, জুলুম করে নাই, অন্যায় করে নাই, ত্রুটি করে নাই, খাতা করে নাই, ভুল করে নাই। কি কথা বলেন না কেন? কোরআন নাযিল হওয়ার আগেও রাসূলের কোনো আইব নাই, কোরআন নাযিল হওয়ার পরেও কোনো আইব নাই। কথা বুঝাইতে পারছি আপনাদের? মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার এই রাসূল সত্য সহ তোমাদের মাঝে যাবে। তার অর্থ হচ্ছে আল্লাহর নবী আগে থেকে হেদায়েত প্রাপ্ত। কি কথা বলেন না কেন? এইজন্যই হযরতে শেখ সাদী কবিতা লিখছে, বালাগাল উলা বি কামালিহি কাশাফাত তুজা বি জামালিহি হাসানাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বি কামালিহি, আপনি কামালিয়াতের সর্বোচ্চ শিখরে আসীন হয়েছেন, আপনি রাসূল, আপনার যোগ্যতা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এবং মনোযোগ দিবেন, সময় কম বিদায় মুকাদ্দমায় সরাসরি না দিয়ে সরাসরি আলোচনায় চলে গেলাম। আল্লাহ সেই দিন 1,24,000 নবী, 313 জন রাসূলকে আল্লাহ বসাইয়া সেই দিন আল্লাহ ডাক দিলেন, সুম্মা জাআকুম রাসূল। যখন নবীরা যখন নবুয়ত পাই নাই, তখন আমাদের নবী রাসূল, আমাদের ভাষায় না আল্লাহর ভাষায়, সুম্মা জাআকুম রাসূল। নবীরা যখন নবুয়ত পাই নাই, তখন আমাদের নবী রাসূল। আর জোরে 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 জোরে, আমার নবী রাসূল তোমাদের মধ্যে যাবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিলেন, সত্য সহ যাবে, হক নিয়ে যাবে, তিনি ইয়াকিন নিয়ে যাবে, ঈমান নিয়ে যাবে, হকের উপরে থেকে যাবে, তিনি গোমরাহির মধ্যে থাকবে না, তিনি ভুলের মধ্যে থাকবে না, তিনি সত্য সহ আমার এই নবী যাবে। অতএব যারা বলবে কোরআন নাযিল হওয়ার আগে আল্লাহর নবী ছিলেন না, কোরআন নাযিল হওয়ার আগে নবী হেদায়েত সম্পর্কে কিছুই জানতেন না, এটা একটা ভুল ধারণা, মিথ্যা তাফসীর। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন মনোযোগ দিয়ে শুনে যাবেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলল, ও নবীরা, নবুয়ত তোমাদেরকে দেব, কিন্তু শর্ত হলো আমার এই রাসূল যাবে। লা তুমিনুন্না বিহি, তোমরা এই নবীর উপরে ঈমান আনবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সাথে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। এটা আদমের উম্মতের কালেমা, আর আদমের নিজের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রকারান্তরে সব নবীরা আমার এই নবীর কালেমা পড়ার কারণে তারা নবুয়ত পেয়েছিল। আমার এই রাসূলের কালেমার সাক্ষ্য না দিলে নবীরা নবুয়ত পেত না, কিতাব পেত না, হিকমত পেত না, শরীয়ত পেত না, দ্বীন পেত না, নবুয়তের মহান মর্যাদা তাদের হতো না। সব নবীদের ইজ্জত বাড়লো আমার নবীর কারণে। নবীর কারণে সব নবীরা নবুয়ত পেল, অন্য কোন নবীর কারণে আমার নবীর ইজ্জত বাড়ে নাই। আমার রাসূলের কারণে সব নবীর দাম বাড়ছে। কথা বুঝাইতে পারি না? আবার বুঝো, সব নবীদের কারণে আমার নবীর দাম বাড়ে নাই, বরং নবীর উপরে ঈমান আনার কারণে সব নবীদের মর্যাদা বাড়ছে। ফয়সালা কি আমাদের না আল্লাহ? সহজ কথা বুঝে যাবে, সিন্নি খেসি মোল্লা সারাবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। সব নবীদের কারণে আমার নবীর দাম বাড়ে নাই, বরং আমার রাসূলের কারণে সব নবীর দাম বেড়ে গেল, মর্যাদা বাড়ল। আদম সফিউল্লাহ ইন্তেকাল করবে, বেটা শীষ বসে আছে। নবী শীষকে আদম ডাকতে বলেন, শীষেরে তুমি অধিক সময় একটা জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও শীষ, এই জিকির তুমি বেশি করে করবে, কারণ এই জিকিরের ওজন অনেক বিরাট। তবে বেটারে আমার, তোমারে আরেকটু ওসিয়ত করে যাচ্ছি, ছেলে আমার, এই নামের পরে তুমি আরেকটা নামের জিকির করবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সে ডাকতে বলেন, আব্বা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলকে। শীষ আলাইহিস সালামকে আদম বললেন, বেটারে এই নামের কারণে তোমার আব্বার ক্ষমা হয়েছে, এই নামের কারণে আমি আদম সফিউল্লাহ আদম হয়েছি। এই নাম আমি জান্নাতের পাতায় পাতায়, খুরেদের কপালে কপালে, গিলমানদের চোখে চোখে, জান্নাতের গম্বুজে গম্বুজে, প্রাসাদে প্রাসাদে, আরশে মুআল্লার উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা আমি লেখা দেখেছি। আদম রে, জান্নাতের এমন কোন জায়গা নাই আল্লাহর নামের পরে নাম আঁকানো আছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পরে 5 ওয়াক্ত আযানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা সুন্নিরা লাগাই নাই, আল্লাহ নিজে লাগিয়ে দিয়েছে, আল্লাহ নিজে লাগিয়ে দিয়েছে, আল্লাহ নিজে লাগিয়ে দিয়েছে। অতএব নারে তাকবীর আল্লাহু আকবারের পরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগানও চলবে। আল্লাহর স্লোগান যেখানে, আমার রাসূলের স্লোগান সেখানে। আল্লাহর তাকবীর যেখানে, আমার নবীর তাকবীর চলবে সেখানে। আল্লাহর শান যেখানে, আমার নবীর শান চলবে যেখানে। আল্লাহর আইন যেখানে, আমার রাসূলের সুন্নাত চলবে সেখানে। আল্লাহর ফতোয়া যেখানে, আমার নবীর ফতোয়া চলবে সেখানে। আল্লাহর ভালোবাসা যেখানে, আমার রাসূলের ভালোবাসা চলবে সেখানে। আল্লাহ মানবে যেখানে, আমার রাসূল মানবে সেখানে। আতিউল্লাহ যেখানে, আতিউর রাসূল সেখানে। আল্লাহর জন্য জীবন দেব যেখানে, আমার রাসূলের জন্য জীবন হবে সেখানে। ইউযুনাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহকে কষ্ট দিলে আমার রাসূলকে কষ্ট দেওয়া হবে। লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার জন্য আখিরাতে দুনিয়াতে লাআনাত হবে। আল্লাহকে কষ্ট দিলে, নবীকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হবে। নবী মানলে আল্লাহ মানা হবে, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হবে, নবীর স্লোগান হলে আল্লাহর স্লোগান হবে, নবীর দল হলে আল্লাহর দল হবে। এজন্য আমরা সুন্নিরা নবী 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 করে কথা বল না কেন?
আমরা হয়েছি বেদাতি। কথা বললেন সারাবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন কথা। সময় কম, কাজ আমার অনেক বেশি। উপস্থিতি এই জন্য আমার রসুলের কারণে উম্মতের দাম বাড়ল। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের মস্ত বড় পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে, বিরাট বড় সুন্দর একটা পাথর পড়ে আছে, সাদা মার্বেল পাথর। ঈসা রুহুল্লাহ পাথরের চারপাশ দিয়ে ঘুরে আর বললে, ইয়া রাব্বি, এত সুন্দর পাথর তুমি বানাইলে আল্লাহ, জীবনেও কোনোদিন এমন সুন্দর পাথর তো আমি দেখিনি আল্লাহ, পাথরের মধ্যে কি আছে? আল্লাহ বলেন, ঈসা, এই পাথরটা কি তুমি দেখতে চাও? বলে, হ্যাঁ। তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। নবী ঈসা হাতের লাঠি দিয়ে পাথরে যখন বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে দুইটি খণ্ড হয়ে দেখা গেল একটা সবুজ লাঠির উপরে সবুজ পোশাক পরিহিত একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ 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 আল্লাহর জিকির আদায় করতেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন তো, জান্নাতের পোশাক কালা না সবুজ? জোরে বলেন, আরো জোরে। আমরা সবুজ পাগড়ি মাথায় দিলে কয় বেদাতি। ওরে কানা, তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কানার ঘরের কানা। কথা কন না কেন? জান্নাতের পোশাক সবুজ, আমার রাসূলের পাগড়ি সবুজ, আমরা পাগড়ি মাথায় দিয়ে সবুজ পোশাক পরি, কোনো সমস্যা নাই। পোশাক দেখে কয় বেদাতি বেদাতি। বুঝলাম না এটা কোন ছাগলের বাণী। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে বাঁচায় দিক। জোরে বলেন আমিন। আল্লাহ নবী ঈসা ডাক দেবেন, আল্লাহর বান্দা, কত বছর ধরে তুমি পাথরের মধ্যে কি করো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, নবী ঈসা, আমি 400 বছর ধরে পাথরের মধ্যে আছি, 400 বছর ধরে একাধারে আল্লাহর ইবাদত করি। আস্তে হয়ে গেল। 400 বছর ধরে তুমি পাথরের ভিতরে ইবাদত করো, তুমি খাও কি? বলে, আল্লাহ ওই পাথরের ভিতরে একটা আঙ্গুর গাছ লাগাইছে, ওই আঙ্গুর খেয়ে আমি আল্লাহর বান্দা 400 বছর ধরে আল্লাহর ইবাদত করতেছি। কত বছর? আমরা বাসন কত? 60 বছর যদি বাসেন, 20 বছর যায় ঘুমে, বাকি 20 বছর চলে যায় খেলাধুলায়, হেলাধুলায়, রং তামাশা। বাকি 20 বছর চলে যায় সাংসারিক ঝামেলায়, বাচ্চা কাছে, স্ত্রী পুত্র পরিজন, সমাজ সংসার, কাজকর্ম, লেখাপড়া দিয়া, আনুষঙ্গিক চাকরি বাকরি দিয়া, গল্প গুজব দিয়া। বাকি 20 বছর চলে যায় 16 আনার, মাত্র 1 আনাও আপনি আল্লাহর ইবাদত করতে পারেন না। হিসাব করে দেখেন, 60 বছরের জীবনে কত ওয়াক্ত নামাজ চলে গেল, কত রোজা ছেড়ে দিয়ে গেলেন, কত মিথ্যা কথা বললেন, কত গীবত করলেন, কত তহমত করলেন, কত ফাহিশা কথা বললেন, কত বাজে কথা বললেন, কত খারাপ কাজ করলেন, কত অন্যায় কাজ করলেন, হাসতে হাসতে গুনাহ করেছেন 60 বছরে কত। হিসাব যদি কষেন, রাত্রিবেলা মনে হবে আপনার জান্নাতের যাওয়ার আর কোনো রাস্তা নাই। তবে চিন্তার কারণ নাই, আমরা আখিরি নবীর উম্মত। কথা বললে কেন? ঠিক না? আমরা আখিরি নবীর উম্মত, আমরা আখিরি নবীর উম্মত, আমরা আখিরি নবীর উম্মত। আমাদের নবীও দামি, আমরাও দামি। নবীও দামি, আমরাও দামি। কেমন দামি বোঝাই দিয়ে যাই। ঈসা আলাইহিস সালামের উম্মত, তিনি 400 বছর ধরে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করতেছে। ঈসা নবী ডাক দেখা, রাব্বি, বিরামহীন ভাবে 400 বছর একজন বান্দা পাথরের ভিতরে তোমার ইবাদত করে, আল্লাহ এর চাইতে দামি কি কেউ আর আসেনি?
এর চাইতে মর্যাদাবান কোন উম্মত আর আসেনি গো আল্লাহ। আল্লাহ ডাক দেখে ঈসা, এর চাইতে মর্যাদাবান উম্মত আমি বানাইছি। ঈসা রুহুল্লাহ ডাক দেখে আল্লাহ তারা কারা? বলে ঈসা রে, তারা আমার আখিরি নবীর উম্মত। এই উম্মতের চাইতে 70 গুণ মর্যাদা তাদের বেশি। না না সুবহানাল্লাহ না বলে কিপটেমি হবে। একসাথে বলেন, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের গুণে না নবীর গুণে? এত দাম কি জুতা চুরির জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, জমিন করার জন্য, অন্যের মাল কেড়ে খাওয়ার জন্য? আমার দেশে বহু ভাই আছে বনের জমি বুঝাই দেয় না, বহু চাচা আছে এতিম ভাতিজা ভাতিজির সম্পদ বুঝাই দেয় না, সব কয় দেয় না ফরমান। কথা কন না কেন? এটার লেগে আমরা দাম দিচ্ছি নাকি? এই জন্য আল্লাহ আমরা দাম দিচ্ছি না। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত 70 গুণ মর্যাদা দিয়েছে। ইসারহুল্লাহ ডাক দেখে, রাব্বি উম্মতের দাম যদি এত হয়, এই নবীর দাম কত? আমার ওই নবীর উম্মত বানাই দাও। জোরে 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 একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাই দাও। বারে 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 ঈসা রুহুল্লাহ দোয়া করে, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাই দাও। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ আমার নসলে আখিরি নবী পাঠাও, আল্লাহ আমার নসলে আখিরি নবী পাঠাও। নবী বললেন সহিহ বুখারী, দোয়া ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়া, আমি ইব্রাহিমের দোয়া। আমার আব্বা মিল্লাতের বাবা ইব্রাহিম তার নসলে আমাকে আনার জন্য বারবার দোয়া করতেন, আল্লাহ আমার নসলে তুমি আখিরি নবী পাঠাও। কারণ ইব্রাহিম জানতেন তার নসলে আখিরি নবী গেলে ইব্রাহিমের দাম বাড়বে। ইব্রাহিমের জন্য আমার নবীর দাম বাড়ে নাই, আমার রসুলের জন্য ইব্রাহিম খলিলুল্লাহর দাম বাড়ছে। এই জন্য দুরূদ ইব্রাহিম। মারহাবা খান। আল্লাহ নবী বলে দিলেন, তোমরা দুরূদের ভিতরে আমার ইব্রাহিমের নাম লিখে দাও। আল্লাহু আকবার। নবীজি যদি দুরূদে ইব্রাহিমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম লিখে না দিতেন, পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস ছিল না ইব্রাহিম আলাইহিস সালামের নাম লিখে দিবে। কথা বুঝেন না মনে হয়? রাসূলের কারণে দুরূদ ইব্রাহিমের দাম বাড়ছে। ভালো করে বুঝে যাবেন, আমার রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের নাম লেখছেন বিদা আমাদের কলিজায় সাহস হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের নাম লিখে দিতে। খোদা ইব্রাহিম খলিলুল্লাহ, নবী বলতেন আমি ইব্রাহিমের দোয়া। এই জন্য আল্লাহর নবী কৃতজ্ঞতা স্বরূপ যে তিনি বারবার আমার নসলে, তার নসলে আমাকে দেওয়ার জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, অনুরোধ করতেন, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী পাঠান। আল্লাহ নবী বললেন, তাহলে আমার বাবা মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নামটা আমি দুরূদে যোগ করে দিয়ে যাই, আমার উম্মত যাতে সারা জীবন তাকে স্মরণ করে। নবীর কারণে ইব্রাহিমের মর্যাদা বেড়ে গেল। হ্যাঁ, হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? কালেম সারাবাসী মনোযোগ দিবেন। ওয়াবাশারাতু ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ঈসা নবী যেখানে ওয়াজ করতেন সেখানে ঈসা রূহুল্লাহ আমার নবীর ওয়াজ করতেন। আজকে হয়ে গেল না? আমরা সুন্নিরা যেখানে ওয়াজ করি রাসূলের না কইলে আমরা ওয়াজ হয় না। কথা কথা কর। আর রাসূলের শানের ওয়াজ না শুনলে আপনাদেরও ভালো লাগে না। আর আবার কেউ কোন গালি শুনতে বেদাতি শুরু করছে, বেদাতি বেদাতি শুরু করছে। বুঝে তারপরে বাশারাতু ঈসা, সহিহ বুখারী।
রাসূল বলতেন আমার ঈসা যেখানেই ওয়াজ করতেন সেখানেই দাঁড়িয়ে আমার প্রশংসা, আমার গুণ কীর্তন, আমার সুসংবাদ উম্মতকে জানাইতেন। আমার উম্মতরা তোমরা শোনো, আমার পর একজন নবী আসবে, তার এই 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 মর্যাদা, এই মর্যাদা। আমরাও আখিরি নবীর উম্মত, ঈসা নবী আখিরি নবীর উম্মত। ঈসা নবী আগে স্টার্ট করে গেছে আমার রাসূলের প্রশংসা। এই জন্য আমরা সুন্নিরা প্রত্যেক মাহফিলে রাসূলের শান গাই। কথা বল না, তাতে যদি বেদাতি হওয়া লাগে বেদাতি হবা, তাতে যদি জাহান্নামে আল্লাহ দিয়ে দেয় তাও দিয়ে দিক, আমরা রাসূলের শান বাদ দেব না। কথা বল না, বেদাতের ফতোয়ার খেতার গাঠটি নিয়মিত আমরা আপনি চিন্তা করে মিসালুল্লাহর মতো নবী প্রত্যেক মাহফিলে আমার রাসূলের শান গাইছে। কাজী নজরুল বিখ্যাত কেন হলো বলেন? সে যদি রাসূলের একটা নাত লিখে না যেত তাহলে আজকে কাজী নজরুলকে আমরা স্মরণ করতাম। বহু কবি আছে প্রেমের কবিতা লিখছে, ও ছাতা দেখার টাইম আমাদের কথা ঠিক আছে না? কাজী নজরুল খুব বিচক্ষণ ব্যক্তি, আমার রাসূলের শান লিখলেন, একটা না দুইটা না, কোন বর্ণনা আছে ৪৫০০ লিখছে। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়া। ধুলির ধারা বেহেশত আজ, ঠিক কি না? যদি রাসূল না আসতো তাহলে পৃথিবীর অন্ধকার, সামাজিক রাজনৈতিক কি বিশৃঙ্খলা, কি পৈশাচিক, কি আপনার নেককারজনক নিকৃষ্ট কাজ পৃথিবীতে চলত। যদি আমার রাসূল না আসতেন তাহলে ধ্বংস। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশি ঢল নেমেছে ধূসর সাহারা, রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়া। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়া। কাজী নজরুল আমাদের কলিজায় স্থান করে দিয়ে গেল নবীর নাম লেখার জন্য, ঠিক আছে না? কাজী নজরুল আমাদের দেখার টাইমও ছিল না, ও দেখার সময় আমাদের কোঠে কোঠে আশিক রাসূলের হৃদয়ে কাজী নজরুল জায়গা করে নিল আমার রাসূলের নাম লেখার কারণে। তার মানে কাজী নজরুলের দামটা বলল নাতের কারণে। ঈসা রুহুল্লাহ, ঈসা নবী সুসংবাদ দিতেন প্রত্যেক মাহফিলে মাহফিলে ওয়াজে। তিনি ওয়াজ করার সময় আমার রাসূলের প্রশংসা করতেন, আমার নবীর শান গাইতেন, আমার নবীর প্রশংসা করতেন। কালাম সাহেবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। ঈসা রুহুল্লাহ ডাক দেন, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানিয়ে দেন। আল্লাহ কবুল করলেন, হ্যাঁ ঈসা তোমার আখিরি নবীর উম্মত বানাবো। পৃথিবীতে ঈসা রুহুল্লাহ আসবে,
ঈসা রুহুল্লাহ আসবে বর্তমান সিরিয়ার বাইতুল আকসার ওই অঞ্চলে একটা মসজিদ হবে, সাদা মসজিদ। মসজিদের মিম্বর হবে, মিনারা হবে সাদা। ওই সাদা মসজিদের সাদা মিনারাতে ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ দুই ফেরেশতার কাঁধে ভর করাইয়া চতুর্থ আসমান থেকে সরাসরি আল্লাহ নামায় নিয়ে আসবেন। ঈসা রুহুল্লাহ যখন ওই মসজিদে নামবেন, মুসলমানরা মসজিদে সিঁড়ি পেতে দেবে ঈসা রুহুল্লাহকে নামার জন্য। ঈসা নবী মসজিদ থেকে নেমে মুসলমানদেরকে নিয়ে তিনি মুভ করবেন বাইতুল্লাহ শরীফে। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম হেরেমে বাইতুল্লাহতে দাঁড়িয়ে থাকবেন। ঈসা রুহুল্লাহ যখন ঢুকবেন তখন আজান হয়ে গেছে নামাজের ওয়াক্ত। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবেন। ঈসা রুহুল্লাহ সামনে ইমাম মাহদী বলবে, ঈসা রুহুল্লাহ আপনি নামাজ পড়ান। ঈসা রুহুল্লাহ তো আপনি আজকে হেরেমে ইমামতি করেন, আজকে আপনি নামাজ পড়াবেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাহিনী হবে সেই বাহিনী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জামাত হবে। সাহাবীদের জামাতের পরে সবচেয়ে দামি জামাত হবে সেই জামাত ইমাম মাহদীর জামাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এত বড় জামাত হবে, এত বড় জামাত, এত মর্যাদাপূর্ণ জামাতে ইমাম মাহদী বলবে, ঈসা রুহুল্লাহ আপনি নামাজ পড়ান। ঈসা রুহুল্লাহ ডাক দিবে, মাহদী আপনি নামাজ পড়ান। আমি ঈসা এই উম্মতের নামাজ পড়ানোর জন্য আসি নাই, আমি এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য এসেছি। শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। আমার নবীর কারণে ঈসা রুহুল্লাহর দাম বাড়ছে, ঈসা রুহুল্লাহর কারণে নবীর দাম বাড়ে নাই। আমার নবীর কারণে ঈসা রুহুল্লাহর দাম বাড়ছে, ঈসার কারণে আমাদের নবীর দাম বাড়ে নাই। নবীর উম্মতেরা মনোযোগ দিবেন, কালকে কি বার? জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, দ্বীনের সরদার আল্লাহর নবী সুনান তিরমিজির মধ্যে আল্লাহ রাসূল বললেন, যখন আল্লাহ মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। আল্লাহ রাব্বুল ইমানদার যখন জুমার আযান হবে ঠিক তখন তুমি বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য, কাজ বাজ, চাকরি বাকরি সব তুমি ছেড়ে দিয়ে আমি আল্লাহর হুকুম মানার জন্য, আমি আল্লাহর শরণে তুমি মসজিদে চলে আসো। নবীজি বললেন, যখন আমার উম্মত জুমা আদায় করার জন্য মসজিদে রওনা দেয়, রওনা দেওয়ার পরে আদবের সাথে মসজিদে আসে হেঁটে হেঁটে, আবার মসজিদে ইমাম সাহেবের কাছাকাছি বসে খুতবা শুনে, খুতবা শোনার পরে স্থিরতার সাথে আদবের সাথে নামাজ পড়ে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমার উম্মত আবার আদবের সাথে হেঁটে হেঁটে বাড়ি চলে যায়। আমার উম্মতের আমলনামায় প্রত্যেক কদমে কদমে 1 বছর ইবাদত এবং 1 বছরের নফল রোজার সওয়াব আমার আল্লাহ আমার উম্মতের প্রত্যেক কদমে 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 লিখে দেয়। আল্লাহু আকবার। এই ঈসা নবীর উম্মত ইবাদত করছে 500 বছর। একসাথে জোরে বলেন, কত? আপনাদের এখানে কারো বাড়ি আছে না মসজিদে যাইতে 200 কদম হয়, এরকম আছে না কারো বাড়ি? আছে না অনেকে? তাহলে 200 কদম যদি যাইতে আর 200 কদম আসতে, তাহলে কত হলো? 400 কদম। এই নবীর উম্মত এক জুমাতে 400 বছরের নেকি পায়। দাম কি হেতাদের না আমাদের? আমরার গুণে না নবীর গুণে? ওই জন্য ওই নবীর তাজিম আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত করেই যাব। হাতে করে বলেন, হাতে করে বলেন, হাতে করে বলেন, করবেন নি, করবেন নি। কারো ফতোয়ায় আমরা বাদ দেব না। জমিন কা আল্লাহ, আসমান কা আল্লাহ। আল্লাহ এই পৃথিবী কার আইনে চলে? সৃষ্টি কার আইনে? এই অনুপরমাণু কার আইনে?
মুক্ত কার আইনে? জমিনে, বাতাসে, মেঘমালায়, খাদ্য, শস্য, এর গাছ গাছালি, বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জগৎ, সপ্তম আসমান, সপ্ত জমিন, ভূমণ্ডল, নবমণ্ডলে যত সৃষ্টি আছে সব আল্লাহর আইনে চলে। আল্লাহ নিজে বলেন, আমার ফেরেশতারা আমার রাসূলের উপর দুরূদ পড়ে, আমি আল্লাহ নিজে দুরূদ পাঠাই এবং সালাম পাঠাই। অতএব তোমরাও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ পড়ো এবং সালাম পাঠাও। আমরা যতদিন বেঁচে থাকবো মুসলমানের ঘরে ঘরে নবীর দুরূদ সালাম চালু করার জন্য আমরা মুসলমানের ঘরে ঘরে মিলাদ কিয়াম চালু রাখবো। হাত উঠে করে বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মুফতি জাহিল ইসলাম ফরদি সাহেব। দোয়া জিকির ইবাদত চলবে। মুসলমানের ঘরে যদি দোয়া না হয় তো দোয়া কি হিন্দুর ঘরে হবে? মুসলমানের মসজিদে যদি দোয়া না হয় তো দোয়া কি মন্দিরে হবে? মুসলমানের ঘরে যদি কোরআনের খতম না হয় তো কোরআনের খতম কি খ্রিস্টানের ঘরে হবে? মুসলমানের বাড়ি যদি জিকিরের মাহফিল, দোয়া, দুরূদ, মিলাদ মাহফিল না হয় তো তাহলে কি হিন্দুর বাড়ি হবে? তো মুসলমানের ঘরেই তো কোরআন খতম চলবে, মুসলমানের বাড়িতেই মিলাদ মাহফিল চলবে, মুসলমানের ঘরেই দোয়া চলবে, মুসলমানের ঘরেই আল্লাহর কালাম, আল্লাহর কথা, রাসূলের দোয়া দুরূদ চলবে। বেদাতের ফতোয়া, এটা গাট্টি মুখে নিয়ে ঘুমাই থাকে, ওগুলো দেখার সময় আমাদের। এটা বন্ধ করে দিয়ে উম্মতের লাভ হয় নাই, লাভ হয়েছে শয়তানের। শয়তানের লাভ হয়েছে শয়তানের। শয়তানকে আমি 1450 বছরে যা পারি নাই তোরা 2 ফতোয়া মেরে দিয়ে তাই করে দিচ্ছিস। কথা ক্লিয়ার না ভেজাল আছে ভাই? ক্লিয়ার, ক্লিয়ার কথা। শয়তানে কয় আমি 1400 বছর পারিনি, তোরা 2 ফতোয়া দিয়ে দিছিস বন্ধ করে আমার ভালো কাজ করছিস। কি উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলে না বুঝতে হবে আমাদের। অনেক কথা আছে, অনেক কথা, শুধু একটা জুমা দিয়ে বুঝাই দিলাম যে এক জুমাতে যাবেন আর আসবেন তাতে 400 বছরের নেবে। মাহফিল দিছেন না? আপনাদের কি কি জোর করে আনছি? জোর করে বসাই রাখছি? ইচ্ছা করলে চলে যেতে পারেন না? যান না কেন? কার ভয় বসে দিছে? কার আশা? কার মহব্বতে? রাসূলের মহব্বতে। ভয় কার? মহব্বত কার? দুই কারণে আজকে বসে দিছে। বহু মুসলমান এই কালেম সারে আছে, কখনো ঘরের ভিতরে বই দিচ্ছে, আসে না ভাই? কপালে থাকা লাগে, কপালে থাকা লাগে। চলে তো যেতেই হবে কবরে, মেহেশরে দাঁড়াইতেই হবে। মনে রাখবেন, আল্লাহ নবীর হামদের পতাকার মাধ্যম ছাড়া, রাসূলের শাফায়াতের পতাকার মাধ্যম ছাড়া আবু বকরও জান্নাতে যেতে পারবে না। এই জন্য আবু বকর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই ছোট্ট মেয়েটাকে বিয়ে করেন। মেয়ের বয়স, আম্মাজানের বয়স কত ছিল? 5 বছর। রাসূলের বয়স 50। 5 বছরের একটা মেয়েকে 50 বছরের একজন বৃদ্ধ বয়স্ক লোকের কাছে আমি যত বড় সুন্দর বক্তা হই, আপনার মনোভূত ব্যক্তি হই, কখনো আপনার 5 বছরের মেয়েটাকে আমার সাথে বিয়ে দেবে? কখনোই না। আপনি বলবেন এটা হতেই পারে। সেই দিন আবু বকর রাসূলকে বারবার অনুরোধ করে। নবী বারবার বলেন, আবু বকর সে তো ছোট, সে তো ছোট। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোট বড় বুঝি না, আমি এটাই বুঝি আমি আপনার সাথে আত্মীয়তা করি। দলিলে না ভালোবাসা? আমাদের দেশে অনেক আবেগ দিয়ে ধর্ম চলে। আবু বকরের ওই দিন আবেগ না হলে আম্মাজান আয়েশার সাথে রাসূলের বিয়ে হতো না। হযরত হামজা গাসরুল মালাইকার আবেগ না হইলে ওই দিন তিনি উহুদের ময়দানে জিহাদে যেতেন না। হযরত মালিক ইবনে সানানার আবেগ না হলে নবীর রক্ত পান করতেন না। উম্মে আইমানের আবেগ না হলে রাসূলের পেশাব পান করতেন না। হযরত ওয়াসাল কারীম নিজের দাঁতও ভাঙতেন না। আবেগ দিয়ে রাসূলের প্রেম হয়। কথা বলেন না কেন? আবেগ
আবেগ ছাড়া রসুলের প্রেম বুঝাইতেছে না, আবেগ দিয়ে ধর্ম চলে, এ ধর্ম আবেগ দিয়ে চলে। আবেগ ছাড়া ধর্ম হয় নাকি? আবেগ না আসলে কি রব্বুল কারীমের দরবারে কেউ কাঁদে নাকি? কি কথা বল নাকি? প্রিয় উপস্থিতি আমার, অনেকে বুঝে না, বেতালে আতা বুঝাই দিতেছে আবেগ দিয়ে কি ধর্ম চলে। আবেগ ছাড়া ধর্ম আছে নাকি? প্রিয় উপস্থিতি ভাই আমার, হাজিরিন, কথাগুলি অত্যন্ত দামি, বুঝে যাবেন। আমি একবারে অনেক কথা আমি ইখতিসার বলে ফেলে দিলাম, সময় সংক্ষিপ্ত। আমার সময় ছিল বাদাসা, ঠেলে ঠেলে নিয়ে আসছে 9:30। আমার তুল পাই মাহফিল ধরা লাগবে, এখন রাত 11:30 অ্যাটেন্ড করতে হবে, কথা ছিল 10টায়। ঠেলতে ঠেলতে কইতে কইতে আমি নিয়ে তুল পাইতে ঠেকাইছি 11:30। এখন এখান থেকে যদি দেরিতে ছেড়ে দেন তাহলে আমার এই কমিটি দিবে বাস। মানাইছি যে 11:30, এখান থেকে 1 ঘন্টা রাস্তা ম্যাপ দেখছি। তো উপস্থিতি, সময়ের স্বল্পতা, এটা আসলে কিছু করার না। আমার কোনো হাতে সময় নাই, কমিটিরও কিছু করার নাই, আমরা সিরিয়াল আমরা পাই না। আমার ভাই খুব অনুরোধ করে বললেন যে হুজুর আসে, বললাম ঠিক আছে আসবো ইনশাআল্লাহ। এই জন্য সময় বেশি দিব না, অল্প সময়ের ভিতরে আমি খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করছি, দম সারি। সময় খুব কম, কথা অনেক বেশি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের তকদির ভালো। কি ভালো? শোনেন, পৃথিবীতে কোটি কোটি মানুষ, সবাই কি ওলি আল্লাহ? আরেকটা খাজা বাবা আজমির একটু জন্ম দিয়ে দেখান তো, ঠিক আছে না ভাই? আরেকটা শাহজালাল ইয়ামিনী আপনি একটু জন্ম দিয়ে দেখান তো। আরেকজন মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি আপনি জন্ম দিয়ে দেখান তো। আল্লাহ ওনাদের অনুসারী আর মুহিব্বিন আমরা যে বানাইছি, এটা আমাদের কপাল। কথা বল না কেন? ঠিক কি না? আমাদের কি? যদি আল্লাহ ঈসা নবীর উম্মত বানাই দিতেন কি করতেন? কিছু করা ছিল? আল্লাহ দয়া করে এই নবীর উম্মত আমরারে বানাইয়া, আমাদেরকে পছন্দ করাইয়া আল্লাহ 70 গুণ মর্যাদা বাড়াই দিছে। ওই নবীর প্রশংসা করব না, ওই নবীর দুরূদ গাবো না, ওই নবীর নাম গাবো না, ওই রাসূলের পক্ষে থাকবো না। থাকবো কি আমরা শয়তানের পক্ষে? বলো ঠিক না? বেদাতি বললেও থাকবো, সুন্নতি বললেও থাকবো, গালি দিলেও থাকবো, কাফের কইলেও থাকবো। কথা ঠিক আছে না ভাই? বুঝে যেতে হবে। প্রিয় উপস্থিতি, শুধু একটা জুমা দিয়ে বুঝিয়ে দিলাম আমাদের মর্যাদা কত। এই মাহফিলে আপনি বসছেন, আপনাকে জোর করে বসানো হয় নাই, কিন্তু আপনি বসে গেলেন। এই মাহফিল খানা দেখার পরে আল্লাহর এত ভালো লাগতেছে। আমার আল্লাহ ইউবাহিনুকুমুল মালায়েকা, সব ফেরেশতাদের সামনে নিয়ে আমার আল্লাহ বলে, ফেরেশতারা দেখ, তোরা আমার এই বান্দার সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আমি তাদের কাম দিলাম, ক্রোধ দিলাম, লোভ দিলাম, মোহ দিলাম, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, বেদনা, সুখ, এই নেগেটিভ পজিটিভ, ক্ষুধা দিলাম, পেট দিলাম, খাবার দিলাম, দুনিয়া দিলাম, আশা দিলাম, আকাঙ্ক্ষা দিলাম, কত কিছু দিলাম, নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম। আবার পিছনে একটা শয়তানও আছে, সে বারবার ধোঁকা দেয়, ধোঁকা দেয়, ধোঁকা দেয়। আমার বান্দা দুনিয়ার সব কিছুকে লাথি মেরে ফেলে দিক, আমার জান্নাতের বাগানে বসে বসে নাদুল্লাহ, আমি আল্লাহকে ডাকতেছি, ওয়া নাহমাদুহু, আমার প্রশংসা গুণ কীর্তন করতেছে রে ফেরেশতারা। তোরা আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমার একটা বান্দাকেও আজকে মাহরুম করব না। আমার বান্দাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ আপনাদের মাফ করে দিচ্ছে। খুশি হন নাই? আশা নাই? আশা আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে আল্লাহ নিরাশ হইতে নিষেধ করছে। এই জন্য আমরা নিরাশ হই না, আমরা জানি আমরা মাফ হয়েছে। কি কথা বল না? আল্লাহ নিজে নিষেধ করছে, তা আমি আবার দেখে দেবো কিন্তু আমার মাফ হয়েছে না।
আল্লাহ নিজে ওয়াদা করছে মাফ করে দিবে, তো মাফ যেহেতু করবে তাহলে আমরা মাফ করছি। কি বিশ্বাস আছে না ভাই? আল্লাহ নিজের জবানে কইছে তোমরা রহমত থেকে নিরাশ হইও না, খালি এই কথাই কই আরো বলে দিছে ওয়া কুফিরু যুনুবা জামিয়া, তোমার জীবনে যত গুনাহ আছে আমি মাফ করে দেব। এখন বলেন মনে মনে বলা গেলে কি হবে? বলা কি বাস্তবে ভালো লাগবে না? স্বপ্ন দেখলে কি জান্নাতে যাওয়া যায়? স্বপ্ন যদি দেখে তাকে বিয়ে হয়ে যায়? স্বপ্ন দেখলে কি চাকরি হয়ে যায়? স্বপ্ন দেখলে কি রান্না বান্না হয়? স্বপ্নে খেলে কি পেট ভরে? দোয়া করতে হলে, মাপ পাইতে হলে আপনাকে রসুলের এসকে এসে বসতে হবে, রব্বে কারীমের দরবারে হাত বাড়াইয়া কাঁদতে হবে। কথা ঠিক আছে না ভাই? এখন দুয়াই নাই, কি নাই? দুয়া নাই, হেদায়ের কাছে বেদা বেদা বাদ দিয়ে ফেলছে। তার মানে কপালে ক্ষমাও নাই। কথা ঠিক কিনা? সে নিজের কপালে ঢাকা ফেলাইছে, আরো 14 ও হেতার কথা মাইনে যারা চলে তার কপালে ঢাকা পড়ছে। আচ্ছা, আপনি একজন বন্ধুর সাথে সম্পর্ক কেন করেন? মোহাম্মত বাড়ে, সে বন্ধু আপদে বিপদে মুসিবতে সে আপনার পাশে দাঁড়ায়। কথা ঠিক আছে রে ভাই? একজন মানুষের সাথে সম্পর্ক কেন হয়? সম্পর্কটা মোহাম্মত বাড়ে, সম্পর্ক মোহাম্মত বাড়লে সে আপনার আপদে বিপদে মুসিবতে আপনি তার পাশে, সে আপনার পাশে। এখন আপনি মরে গেলেন, এমন এক বন্ধুর সাথে বন্ধুত্ব করলেন যে দোয়া মানে আপনার কবরের পাশে দাঁড়ায় বললো যে দোয়াই খুঁজে দোয়া করে কি লাভ, আমার বন্ধু যা পাইছে তাই কবরের নিচে লেগে যায়, সালাম আলাইকুম। এটা বন্ধুর গোষ্ঠী কি লাগে? আসতে বলেন গেল জোরে বলে, এটা বন্ধুর গোষ্ঠী কি লাগে? এই বন্ধু ভালো চেয়ে কুত্তা ভালো ভালো। কি কথা কি খারাপ হয়েছে? হুজুর কুত্তার কথা কেন বললেন? কুকুর বেঈমানি করে। আপনি ফসা খাবেন, গলা খাবেন, লাঠি দিবেন, সবর দিবেন, মার দিবেন, ভিড়নে দিবেন, ও ঘুরে 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 আপনার সামনে ছিয়া লেস্টারে বেঁকে বেঁকে শরীরে মুছরাইয়া আপনার সাথে ঘুরবার পরে মালিক যত লাঠি সবর দাও আমি তোমার সাবর না। কুত্তা বেঈমানি করে, মালিক করে দেওয়ার পরে কুত্তা কবরের পাশে বসে থাকে, বাড়ির সামনে বসে থাকে, কাঁদবে, কারণ মালিকটা চলে গেল, কাঁদবে। বুঝতে পারছেন? প্রিয় উপস্থিতি, নারে তাকবীর, নারে রিসালাত।